যখন তখন মিষ্টি খেতে চাইলে বাজার থেকে অত দামে না কিনে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু টেস্টি মিষ্টি। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের মিষ্টি। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি ছানা কাটিয়ে নেব। এর জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি দুধটা ঢেলে দিলাম। দুধটা ঢেলে দেওয়ার পরে এটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। এবার একটু গরম হওয়ার পরে আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, এতে ছানাটা শক্ত হবে না। এবার ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নেওয়ার পরে ছানাটাকে একটু জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে নেওয়ার পরে আবার ফ্রেশ জল দিয়ে ভালো করে ছানাটাকে ছেঁকে নিতে হবে। এবার আরও জল ঝরানোর জন্য একটা বাটি চাপা দিয়ে তার উপরে একটা নোড়া চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে মেন উপকরণ হচ্ছে আম। আমি এখানে কয়েকটা গাছ পাকা আম নিয়েছি। এই আমগুলো দেশীয় আম, তবে খুব মিষ্টি। এবার এই আমগুলো থেকে আমি পাল্প বের করে নেব। আমগুলো সরিয়ে রেখে এবার আমের পাল্পগুলোকে ঠিক এইভাবে বের করে নিতে হবে। আমি এখানে দুটো আম নিয়েছি, দুটো আমের পাল্প বের করে নিলাম। এবার এটাকে সরিয়ে রাখলাম। একটা মিক্সি নিয়ে নিলাম। মিক্সিতে আমের পাল্পটা ঢেলে নিলাম। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম দুটো এলাচের দানা, দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এলাম। পেস্টটা দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। এবার এটাকে সরিয়ে রাখলাম। এবার ইন্ডাকশানের কাছে চলে এলাম। আগে থেকে কড়াই বসানো ছিল। কড়াইটা গরম হওয়ার পরে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু ব্রাশ দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম। এরপরে আমের পাল্পটা আমি ঢেলে দিচ্ছি। এর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম ছানাগুলোকে একটু হাতে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই। এবার এখানে আমি 1 বাটির মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যদি দেওয়া যায় মিষ্টির স্বাদটা দুর্দান্ত হয়ে থাকে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব যত্নের সহকারে করতে হবে। 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম রেখে ভালো করে পাক দিয়ে নিতে হবে। দেখুন কালারটা কেমন সুন্দর হয়েছে। কখনো স্পিডটাকে বাড়াতে হবে, কখনো কমাতে হবে। এইভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন টেক্সচারটা কেমন সুন্দর হয়েছে। 7-8 মিনিট রান্না করার পরে এই টেক্সচারটা এসেছে। এবার এটাকে সেট করার জন্য কাঁচের একটা বোল নিয়ে নিলাম। এতে কিছুটা ঘি ব্রাশ করে দিলাম। আপনারা ঘির পরিবর্তে বাটার পেপারও ইউজ করতে পারেন। আর এটা খুব ভালোভাবে ঘিটাকে ব্রাশ করে নিতে হবে। ঘি বা বাটার পেপার দিলে মিষ্টিটা কিন্তু খুব ইজি বোল থেকে বেরিয়ে আসবে। এরপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার সময় একটু গরম অবস্থায় দিতে হবে। একবারে ঠান্ডা হলে হবে না, আর খুব গরম অবস্থায়ও দেওয়া যাবে না।
এবার স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। এরপরে এর উপরে একটা পেস্তা বাদাম গ্রেট করে দিচ্ছি, এতে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে। এরপরে কিছু আমন্ড বাদাম কুচিয়ে গার্নিশের জন্য দিয়ে দিলাম। এবার ছুরির সাহায্যে মিষ্টিগুলোকে পিস পিস করে কেটে নেব। আজকের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।